বেইজিংয়ে শি জিনপিং তারেক রহমান বৈঠক, বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি বাংলাদেশের আহ্বান। মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর প্রস্তাব, বেইজিংয়ের বন্দর আধুনিকায়নে আগ্রহ প্রকাশ। শান্তি চুক্তির মধ্যেই হরমুজ প্রণালীতে হামলা ইরানের, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত। মাছির উৎপাতে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার পেতে আদালতে যেতে চান ভুক্তভোগীরা। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে 235, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে প্রাণপণ চেষ্টা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীন সফরের শেষ দিন 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে 30 মিনিটের এ বৈঠকে নানা ইস্যুতে আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চীনকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে দেশের বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও শিল্প খাত আধুনিকায়নে চীনের সহযোগিতা চান তিনি। আগ্রহ প্রকাশ করেন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারেও, বিশেষ করে বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেয়ারা, মাছ ও অন্যান্য জলজ পণ্য, কাঁচা চামড়া, পাটজাত পণ্য এবং ওষুধ আমদানি করতে চীনকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। জবাবে বাংলাদেশ থেকে আরও বেশি উন্নত মানের পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো নতুন নতুন শিল্প খাতে বাংলাদেশকে সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চীন। যোগাযোগ ও অর্থনীতির ব্যাপ্তি বাড়াতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব আবারও সামনে এনেছে বেইজিং। 26 জুন সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন পরে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই নেতার বৈঠকে কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহ দেখিয়েছে জানিয়ে মাহদি আমিন বলেন, এই বন্দরের আধুনিকায়ন করে কিভাবে এটাকে আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেটা শুধু বাংলাদেশের জন্য নয় অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। একই সঙ্গে মোংলা পোর্টকে আপগ্রেড করার জন্য এবং মোংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ বন্ধের 60 দিনের সমঝোতা চুক্তির এক সপ্তাহ না যেতেই হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা। 25 জুন হরমুজ প্রণালীতে চলমান একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলার জেরে বন্ধ হয়ে গেছে পারস্য উপসাগরে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে জাতিসংঘের উদ্ধার অভিযান। এদিকে হরমুজে জাহাজ চলাচলেও নতুন করে সতর্কবার্তা জারি করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। সতর্কবার্তায় জাহাজগুলোকে ইরানের অনুমোদনকৃত রুট ব্যবহার করে চলতে বলা হয়েছে। অন্যথায় জাহাজের নিরাপত্তার দায় মালিক, পরিচালনাকারী ও ক্যাপ্টেনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। যদিও এই হামলার আগে হরমুজ প্রণালীর পুরোটাই সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামবাসী। গ্রামের প্রায় 650 মানুষের জীবন বিষিয়ে তুলেছে স্থানীয় মুরগি খামারি মোহাম্মদ স্বপনের অব্যবস্থাপনা ও উদাসীনতা। খামারের বর্জ্য অপসারণে গাফিলতি ও কীটনাশক প্রয়োগ না করায় মাছি ও গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসক, ইউএনও ও পরিবেশ অধিদপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন তারা। প্রশাসনের তদন্তেও মিলেছে অভিযোগের সত্যতা। তবে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ তুলে প্রতিকার পেতে আদালতে যেতে চান গ্রামবাসী। এদিকে খামারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে খামারির দাবি অনিয়ম, অব্যবস্থাপনা নয়, বরং খামারের পাশে স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে মাছির উপদ্রব বেড়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী একটি খামারের মুরগি বিক্রি করে দিয়েছেন বলেও জানান তিনি। ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 235-এ দাঁড়িয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আহত মানুষের সংখ্যা 1,500-এর বেশি। এদিকে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। ইউএসজিএস সতর্ক করে বলেছে,
প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী এই দুর্যোগে 10,000-এর বেশি মানুষের মৃত্যু আশঙ্কা 42%, আর 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর ও কাতার। যুক্তরাষ্ট্র $15 কোটি সহায়তা ঘোষণা করেছে। উদ্ধার কাজের সহায়তায় পরিবহন জাহাজ, উড়োজাহাজ, উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।